আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ওবায়দুল কাদেরকে খুশি করতে ভাষান্তরকে হাতে তুলে দেন সাবেক এমপি মেতা। ফের মানচিত্রে যুক্ত হচ্ছে সদ্বীপ। নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সদ্বীপের সঙ্গে তা যোগ হয়নি। পতিত হাসিনা সরকারের আমলে খোদ দ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয়। এরপর জানিয়ে দিব, নির্বাচনী রোডম্যাপ জানতে যমুনায় যাবে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও সাক্ষাৎ করবে বিএনপি। এদিকে টাকার বিনিময়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মাকসুদ খানকে গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হকের বিরুদ্ধে। এরপর জানিয়ে দিব, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, সারা দেশে গ্রেপ্তার ৬২। ফিলিস্তিনের ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসি সহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুমিল্লায় ছাত্রলীগ নেতা শরীফ গ্রেপ্তার। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ৮ এপ্রিল বিকেলে উপজেলার সদর একটি বেকারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পকে নিজ দেশে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রের ওরাল দিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে মঙ্গলবার ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সালমান বিন ফারহান আল সৌদ। বুধবার ৯ এপ্রিল দেশটির একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরকে খুশি করতে ভাষান্তরকে হাতে তুলে দেন সাবেক এমপি মেতা। ফের মানচিত্রে যুক্ত হচ্ছে সদ্বীপ। নতুন করে চর জাগলেও কাগজপত্রে বিলীন হয়ে যাওয়া সদ্বীপের সঙ্গে তা যোগ হয়নি। পতিত হাসিনা সরকারের আমলে খোদ দ্বীপের একটি সিন্ডিকেট নতুন চরগুলোর বেশিরভাগ অংশ নোয়াখালীর সঙ্গে যুক্ত করে দেয়। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর সদ্বীপ নোয়াখালীর এই সীমানা বিরোধ ফের সামনে আসে। জানা গেছে, ওবায়দুল কাদেরকে খুশি করতে ভাষান্তরকে হাতে তুলে দেন সাবেক এমপি মিতা। সরকারের শীর্ষ মহল থেকে দ্রুত সীমানা বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে সদ্বীপের মালিকানায় থাকা ৬ মৌজা সহ উরিরচরের ২টি ইউনিয়নকে নোয়াখালী জেলার অধীনে দিয়ে দেওয়া হয়। অভিযোগ, পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তৎকালীন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল। দলের সাধারণ সম্পাদককে খুশি ও নিজের নমিনেশন পোক্তা করার জন্য খোদ সদ্বীপের পতিত এমপি মাহফুজুর রহমান মিতাও সে সময় তার বিরোধিতা করেননি বলে তার ঘনিষ্ঠরা জানান। উল্টো নোয়াখালীর পক্ষে ডিও লেটার দেন। তৎকালীন সরকারের ওই সিদ্ধান্তে গোটা সদ্বীপের সাধারণ মানুষ সে সময় ফুঁসে উঠেছিল। মামলা হয় উচ্চ আদালতে। সদ্বীপের বাসিন্দা মনিরুল হুদা হাইকোর্টে একটি রিট দায়ের করেন, কিন্তু ফ্যাসিস্ট সরকারের একরোখা সিদ্ধান্তের কারণে বাতিল করার সময়
সম্ভব হয়নি সজীব বিরোধী একতরফা আদেশ। সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা আত্মগোপনে থাকা এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরের বুক চিরে তৈরি হয়েছে বিশাল আয়তনের নতুন এক সদ্বীপ। নতুন সদ্বীপের বর্তমান মোট আয়তন 721 বর্গ কিলোমিটারের বেশি হতে পারে। তাদের মধ্যে সাগরে পলিমাটি জমে প্রতিনিয়ত বড় হচ্ছে দ্বীপটি। ইতিমধ্যেই জাহাইচার চর, ভাসান চর, উড়িদ চর নানাভাবে সদ্বীপের সঙ্গে মিশে গেছে। পলিজমি চরগুলোর আয়তনও বাড়ছে। তাদের মতে অদূর ভবিষ্যতে এসব চর সদ্বীপের সঙ্গে মিশে সৃষ্টি হবে বিশাল এক দ্বীপ অঞ্চল। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। নির্বাচনী রোডম্যাপ জানতে যমুনায় যাবে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও সাক্ষাৎ করবে বিএনপি। কয়েক মাস ধরে দলটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি জানিয়ে আসছিল, সে ব্যাপারে একটি স্পষ্ট পথ নির্দেশিকা পেতেই যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে নির্বাচন রোডম্যাপ ইস্যু দলীয় পরবর্তী করণীয় নির্বাচন নির্ধারণ করবে বিএনপি। এক্ষেত্রে তারা দু একটি কর্মসূচির দিকেও যেতে পারে। জানা গেছে, বৈঠকে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দ্রুত এই নৃশংসতা বন্ধের দাবিও জানিয়েছেন। একই সঙ্গে নিরীহ ফিলিস্তিনিদের উপর এই বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে দলীয়ভাবে আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সব মহানগরে প্রতিবাদ র্যালি করবে দলটি। এদিন বিকেল 4টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ র্যালি শুরু হবে। এর রুট চূড়ান্ত না হলেও কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, বাংলো মোটর হয়ে কারওয়ান বাজার পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে দলীয়ভাবে নানা কর্মসূচি হাতে নেবে বিএনপি। সেদিন শোভাযাত্রা থেকে শুরু করে মেলাসহ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হবে। দেশব্যাপী জেলা ও উপজেলা এই কর্মসূচি পালিত হবে। বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করবেন। পবিত্র ঈদুল ফিতরের পর এটি ছিল দলটির নীতি নির্ধারকদের প্রথম বৈঠক। টাকার বিনিময়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. মাকসুদ খানকে গ্রেপ্তার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হকের বিরুদ্ধে। মঙ্গলবার 8 এপ্রিল দুপুরের দিকে শহরের কাটিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করলেও রাতের আধারে ছেড়ে দেন ওসি। পুলিশের এমন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতারা। এস.এম. মাকসুদ খান সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া গত কয়েক বছর তিনি সাতক্ষীরা সদরের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ নজরুল ইসলামের মদতপুষ্ট হয়ে ভোমরা সিএনডিএফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জানা গেছে, স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর আগের দিন 8 আগস্ট সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দলীয় সর্বশেষ অবস্থান কর্মসূচির সম্মুখীন সারিতে থেকে কঠোর অবস্থান নেয় মাকসুদ খান। পোস্ট অফিস মোড় সংলগ্ন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সেদিন সাতক্ষীরা সদর 2 আসনের সাবেক এমপি আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সম্পাদক এ.কে. ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। এদিন মাকসুদ খানের নেতৃত্বে অর্ধ শতাধিক মোটরসাইকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শহরে শোডাউন দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতা বলেন, দুপুরে গ্রেপ্তার হওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আমি ব্যক্তিগত কাজে মঙ্গলবার দুপুর থেকে কয়েকবার থানায় গিয়েছি। থানায় গিয়ে দেখি গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মাকসুদ খানকে থানার গারদে রাখা হয়নি, তাকে ওসি অপারেশনের রুমে রাখা হয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, সারা দেশে গ্রেপ্তার ৬২। ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসি সহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪টি মামলা হয়েছে, আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এবং যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গ্রেপ্তার ৬২ জনের মধ্যে সিলেটে ১৭, খুলনায় ৩১, রংপুরে ৪, কক্সবাজার ১, চট্টগ্রাম ১, খুলনায় ৪ এবং নারায়ণগঞ্জে ৪ জন রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিকভাবে দায়ের করা ৪টি মামলার তদন্ত চলছে। দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাত থেকে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আইন প্রকারী সংস্থা জড়িতদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এই সহিংসতা এবং ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য যাদের কাছে আছে তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। লুটের জুতা বিক্রি করতে ফেসবুক বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে সোমবার বিক্ষোভের সুযোগে লুট করা বাটার জুতা বিক্রির সময় মামুনুল নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্বৃত্ত চক্রের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। মামুনুল সিলেট নগরীর সাদেপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। এদিকে বিক্ষোভ মিছিল থেকে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান হামলার ঘটনায় সব মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। উদ্ধৃত ব্যবসায়ীরা এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নগরীর বিভিন্ন সময়ে অস্থিরতা সৃষ্টির সুযোগে এমন অপকর্ম ঘটিয়ে আসা আড়ালে চক্রকে চিহ্নিত করার দাবি তুলেছে তারা।